আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 8.1-এর বাকি অঙ্কগুলোকে সমাধান করব। এর আগের ভিডিওয় তোমরা এই কোষে দেখি 8.1-এর 1, 2 এবং 3-এর দিকের অঙ্কটা সমাধান করা পাবে। যদি না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখে নিও। এই ভ্যানিসিং মেথড বা জিরো পদ্ধতির যে অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব, আগের দিনও আমরা সমাধান করেছিলাম। প্রথম থেকে অঙ্কগুলোকে দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, তাই একবার দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর না তো এই অঙ্কগুলোও দেখতে পারো। তো আজকে আমরা 4-এর দাগের অঙ্ক থেকে সমাধান করব। তো 4-এর দাগের অঙ্কটা কি আছে আমরা দেখি। x-এর কিউব মাইনাস 6x প্লাস 4। তাহলে ভ্যানিশিং মেথড দিয়ে আমাদেরকে এটা সমাধান করব। কেন? কারণ দেখো সহগ জাম্প করেছে। x-এর কিউব মাইনাস 6x প্লাস 4 বেশিরভাগ ক্ষেত্রেই সহগ জাম্প করলে আমরা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে থাকি। সুবিধা হয় অঙ্কটাকে সমাধান করতে। অনেক নিয়ম হয়, তবে এই নিয়মে আমরা উৎপাদক বিশ্লেষণ এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে করব। চলো 4-এর দাগের অঙ্কটা সমাধান করে ফেলি। দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, x-এর কিউব মাইনাস 6x প্লাস 4। এটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। এটাকে আমাদের সমাধান করতে হবে। তো আমরা প্রতিবারের মতোই এবারেও ধরি f of x equal to x-এর কিউব মাইনাস 6x প্লাস 4। ধরে নেওয়ার পরে আমরা কি করব, মান বসাবো। কীরকম মান? x-এর জায়গায় 1 মাইনাস 1, 2 মাইনাস 2, এইভাবে মান বসিয়ে দেখব কোন ভ্যালুতে 0 হচ্ছে। f1 ইকুয়াল টু যদি আমরা দেখি তাহলে 1-এর কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 4, তাহলে 1 মাইনাস 6 প্লাস 4, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1, যেটা নট ইকুয়াল টু 0, 0 নয়। আচ্ছা, f অফ মাইনাস 1 বসানো যাক, কত হচ্ছে মাইনাস 1-এর কিউব মাইনাস 6 ইন্টু মাইনাস 1 প্লাস 4, তাই মাইনাস 1-এর কিউব মানে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 6 প্লাস 4 ইকুয়াল টু প্লাস 9, যেটা কিনা নট ইকুয়াল টু 0। এবার আসছি আমরা f2, অর্থাৎ f-এর জায়গায় 2 বসিয়ে দেখব কত হচ্ছে। তাহলে 2-এর কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4, ঠিক আছে। তাহলে 2-এর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 12 প্লাস 4। দেখো 8 এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 12 থেকে 8 বাদ দিলে হয় 4, মাইনাসে অর্থাৎ 12 বড়, তাই 12-এর চিহ্ন মাইনাস বলে মাইনাস বসবে। এগুলো তোমরা জানো, তাও আমি বলে দিলাম। প্লাস মাইনাসে 0 কেটে গেল 0। তাহলে দেখো f2-তে 0 হচ্ছে। তাহলে অতএব f2 যদি 0 হয় সমান সমান 0 যদি হয়, তাহলে x মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু 2, তাহলে x এর জায়গায় 2 বসিয়ে আমাদের যেহেতু সমাধান পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলো একটি উৎপাদক। তো আরো ভালোভাবে বলতে পারবো x মাইনাস 2 হলো fx-এর উৎপাদক। তো একটা জিনিস তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা যখন f অফ 2টাকে 0 করছি তখন আমরা x মাইনাস 2কে উৎপাদক বলছি কেন? একটা প্রশ্ন আসতে পারে। তো তোমরা এর আগে নিশ্চয়ই পড়েছো, তাও আমি একবার জানিয়ে রাখি। গুণনীয়ক উপপাদ্যের স্টেটমেন্টের একটু অংশ। কীরকম উপপাদ্যটা বলেছিল? গুণনীয়ক উপপাদ্যটা বলেছিল এটাই যে যদি f অফ a ইকুয়াল টু 0 হয়, fx এর ক্ষেত্রে, fx যদি একটা কোনো বহুপদী সংখ্যামালা হয় আর f অফ a যদি 0 হয়, তাহলে আমরা x মাইনাস এটাকে উৎপাদক বলবো। কার উৎপাদক? fx এর উৎপাদক বলবো। বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, f অফ 2 ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে এখানে আমরা বলবো x মাইনাস 2 হলো fx এর উৎপাদক। তাহলে আমরা যেহেতু পেয়ে গেলাম একটা উৎপাদক, তাহলে x মাইনাস 6x
প্লাস 4টাকে এবারে ক্যালকুলেশন করে ফেলি, সমান সমান চিহ্ন দিয়ে আর একটা সমান সমান চিহ্ন দিয়ে এখানে এক্স মাইনাস টু লিখে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু সহজে ভুল হয় না যদি তোমরা জোর করে ভুল না করো। এক্স দেখো এখানে 3 আছে, এখানে আবার 1 আছে, তাহলে 2 লিখবো। 3 2 এক্স স্কোয়ার আর এক্স এর গুণ করলে হয় এক্স এর কিউব মাইনাস 2x এর কিউব মাইনাস, যেহেতু 2x আছে তাহলে এখানে প্লাস 2x হবে, প্লাস 2x এর কিউব প্লাস মাইনাসে মাইনাস 4x। ঠিক আছে, 6x আছে বাবা, এখানে করেছো মাইনাস 4x, তাহলে মাইনাস 6 এর জায়গায় মাইনাস 4 দিয়েছো, তাহলে আরও মাইনাস 2 দাও, তাহলে এখানে লেখো মাইনাস 2x। তাহলে দেখো মাইনাস 2x হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, দেখো মিলে যাবে। তোমাকে এই জন্যই বললাম ভুল হবে না, কারণ মিলে যাবে, ভুল হবে হলে তোমরা বুঝতে পারবে, তাই সমাধান কর মানে ঠিক করে দেওয়ার জায়গা থাকবে। তাহলে এখানে এক্স মাইনাস টু 2বার 3বার আছে, তো কমন তুলে 1বার লিখলাম, বাকি পোর্শনটা আমরা কিন্তু এমনি লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 হয়েছে। তাহলে এই হচ্ছে কি যে এই 4 দাগের অঙ্কটার উত্তর। তাহলে নির্ণয় উৎপাদক এটাই হলো এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। ঠিক আছে, তো চলো আমরা এবারে এর পরে যে অঙ্কটা আছে অর্থাৎ 5 দাগের যে অঙ্কটা আছে আমরা দেখি। 5 দাগের অঙ্কটা কি আছে দেখো, এক্স এর কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে 5 দাগের অঙ্ক কি বলেছে, এক্স এর কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে একইভাবে যেহেতু কিউব আর স্কোয়ার নেই, মানে শুধু 1 আছে, তাহলে তোমরা বুঝেই নেবে যেটা আমাদের হার্ডার ফ্যাক্টর পড়েছে, বা জিরো ভ্যানিসিং মেথড যে নামেই ডাকো সেটা পড়েছে। তাহলে আমরা ধরে নেবো, ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স এর কিউব মাইনাস 19x মাইনাস 30। তো এফ অফ 1 প্রথমে আমরা দেখবো কত হচ্ছে, 1 এর কিউব মাইনাস 19 গুণ 1 মাইনাস 30, 1 মাইনাস 19 মাইনাস 30 সমান সমান মাইনাস 18 মাইনাস 30 সমান সমান মাইনাস 48। মাইনাস মাইনাসে প্লাস, মানে সংখ্যা দুটোকে যোগ করে দেবো, 30-এর চিহ্ন বড় তাই মাইনাস বসাবো, সিম্পল। এফ অফ মাইনাস 1 দেখো কত হচ্ছে, মাইনাস 1 এর কিউব মাইনাস 19 গুণ মাইনাস 1 মাইনাস 30 সমান সমান মাইনাস 1 প্লাস 19 মাইনাস 30 সমান সমান প্লাস 18 মাইনাস 30 সমান সমান মাইনাস 12, নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0। এফ অফ 2 এর কিউব মাইনাস 19 ইন্টু 2 মাইনাস 30, 2 এর কিউব মানে 8 মাইনাস 38 মাইনাস 30, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 30 মাইনাস 30 মাইনাস 60, নট ইকুয়াল টু 0। তাহলে এফ অফ মাইনাস 2 খাওয়া কত হচ্ছে দেখো, মাইনাস 2 এর কিউব মাইনাস 19 ইন্টু মাইনাস 2 মাইনাস 30 মাইনাস 8 প্লাস 38 মাইনাস 30, তাহলে কি হচ্ছে প্লাস 30 মাইনাস 30 সমান সমান 0। তাহলে এফ অফ মাইনাস 2 তে 0 হয়েছে, এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0। এর থেকে তাহলে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস অফ মাইনাস 2 একটা, এটি একটি এফ এক্স এর গুণনীয়ক, আমি একেবারে উৎপাদক একেবারে লিখতে পারি গুণনীয়ক উপাদ্য অনুযায়ী। আমি একটু আগের অঙ্কটাতে বলে দিলাম, তাহলে এটা মানে কত হলো, মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 2, এটি একটি এফ এক্স এর উৎপাদক। চলো তাহলে অঙ্কটা করি, এক্স এর কিউব মাইনাস 19x মাইনাস 30, এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, তাহলে এখানে এক্স স্কোয়ার দিলে হয় এক্স এর কিউব, প্লাস আছে তো প্লাস 2x, চলো 2x স্কোয়ার তাহলে
তাহলে 2x স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস মাইনাস হবে মাইনাস 4x। আচ্ছা এবার দেখো 19x আছে, এখানে 4x আছে, তাহলে এখানে কত হবে মাইনাস 15x দিয়ে দাও, তাহলে মাইনাস 15x আর মাইনাসে মাইনাসে 30 আছে, তাহলে কত দাঁড়ালো দেখো মিলে গেছে, তাহলে x প্লাস 2 আর এখানে দাঁড়াচ্ছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে কিনা একবার লক্ষ্য করো, দেখো তো মনে হচ্ছে করা যাচ্ছে, চেষ্টা করে দেখি। x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 15, তাহলে x প্লাস 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 15, x প্লাস 2 x কমন তুললে x মাইনাস 5 প্লাস 3 কমন তুললে x মাইনাস 5। হয়ে গেল সমাধান, এই হলো উৎপাদক অঙ্কটার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করবো। চলো পরের অঙ্কটা করি। 6 অঙ্কটা দাও কি বলেছে, 4 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2। তাহলে আমি এটাকে এফ অফ এ ধরে নেব, যেহেতু এ দিয়ে সংখ্যামালাটা রয়েছে। বিভিন্নভাবে অঙ্কটাকে সমাধান করা যায়, আমরা এই মেথডে করছি। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দেখব কত ভ্যালু হচ্ছে। 4 গুণ 1 স্কোয়ার মাইনাস 9 গুণ 1 স্কোয়ার, এটা কিউব সরি, গুণ 1 প্লাস 2, 4 গুণ 1 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2, 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2, তাহলে মাইনাস 5 প্লাস 5 0। দেখো 1এই 0 হয়ে গেছে, তাহলে f ইকুয়াল টু 1 ইকুয়াল সমান 0। যদি f1 অফ 0 হয় তাহলে অথবা আমি বলতে পারি x মাইনাস 1 হলো f অফ এর একটি উৎপাদক আছে। যে উৎপাদক হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা লিখব যে সমাধানটা আমাকে করতে বলেছে 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, এটাকে সমাধান করব। তা তোমাদের বলেছিলাম এক লাইন করে বাদ দিয়ে সিম্পলভাবে এটাকে লিখে দেবে। তো দেখো আমাকে করতে হবে 4 এ ছিল a টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে a স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে a কিউব আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস 4 স্কোয়ার, তারপরে দেখে নাও এখানে মাইনাস 4 স্কোয়ার চলে এসছে, এখানে 9 ছিল, তাহলে আর 5a দিতে হবে, তখনই হবে মাইনাস 5 স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5a। দেখো প্লাস 5 যখন আছে আমাকে 3 করতে হবে, বেশি হয়ে গেছে দুটো, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস 2a হবে, মাইনাসে মাইনাসে 2 হবে, তাহলে কি দাঁড়ালো a মাইনাস 1 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। ঠিক আছে, তো এই অঙ্কটা এখানেই শেষ। এবার দেখো অঙ্কগুলো ভালো করে তোমরা দেখবে, কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে, এবং অঙ্কগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ।